ওকে, যেটা বলছিলাম যে একটা কল ছিল, আমরা একটা শিডিউলিং করে দেবো যে ফর এক্সাম্পল আজকে 11টা বাজে এই টপিকটা আলোচনা হবে, ক্লাসটা নেবেন অমুক ট্রেনার। যারা যারা এই টপিকটা করতে আগ্রহী তারা ওই লাইভে জয়েন করতে পারেন। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি সেখানে করতে পারেন। আর যদি কোনো কারণে লাইভে আপনি জয়েন করতে না পারেন তাহলে ওই ক্লাসটা তো এখানে রেকর্ড থেকে গেল, তাই না? আপনি যে কোনো সময় এটা দেখে নিতে পারেন। এটা আপনাদের জন্য আমার মনে হয় যে একটা প্লাস পয়েন্ট হতে পারে। তো যে কোনো সময় এই ক্লাসগুলো এখানে করে ফেলতে পারেন, করে জাস্ট এটা কমেন্ট করে দেবেন যে আমি ক্লাসটা করেছি। এই ক্লাসটা করার পর আমার কাছে এই প্রশ্নটা, আপনি কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারেন। আর যদি মনে হয় আপনি বুঝতে পারছেন ভালোভাবে, আপনি লিখবেন যে না ঠিক আছে, ক্লাসটা আমি পুরোপুরি বুঝতে পারছি। বুঝছেন? অনেকগুলো টার্মস এন্ড কন্ডিশনস নিয়ে, অনেকগুলো বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে। আমার মনে হয় যে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, তাই না? কারণ অনেকগুলো ট্রেনার আসবে। হ্যাঁ, আমরা একটা সমন্বয় করে আমরা লিস্ট করছি যে মার্কেটে আমরা এতদিন আপনাদেরকে যে কাজগুলো শিখিয়েছি সেটা মডিউলের কাজ ছিল। এখন আমরা মডিউলের বাইরে গিয়ে যে কাজগুলোর অনেক বেশি অন ডিমান্ড আছে, এগুলো বেসিক লেভেলের কাজ না, একটু অ্যাডভান্স লেভেলের কাজ হতে পারে, সেই জিনিসগুলোকে ধারাবাহিক টিউটোরিয়াল আকারে আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? ধারাবাহিক টিউটোরিয়াল আকারে যদি আমরা এখানে দেই তাহলে আমার মনে হয় যে আপনাদের এটা অনেক উপকার হবে। এক তো আপনারা সাপোর্ট পাচ্ছেন, আরেক হচ্ছে আপনারা বিভিন্ন ট্রেনারের আমরা টপিক দিয়ে দেবো যে অমুক টাইমে এই টপিকটা নিয়ে আলোচনা করা হবে। তাহলে আপনার যদি অ্যাটেন্ড করার থাকে, সুযোগ থাকে, আপনি অ্যাটেন্ড করলেন। অ্যাটেন্ড করার পরে যদি কোনো প্রশ্ন আপনার তৈরি হয় সেটা করতে পারলেন, এবং সেখানে প্রশ্নটা কিন্তু আমাদের ট্রেনার কিন্তু আমাদের ট্রেনার বা সাপোর্ট সেন্টারে যারা থাকবে বা যে ট্রেনারের টিউটোরিয়াল থাকবে সেই ট্রেনার এই প্রশ্নটা আনসার করতে বাধ্য। সেই ট্রেনারটা কিন্তু এই প্রশ্নটা আনসার করবে। বুঝছেন? আচ্ছা, এটা আমাদের একটা গ্রুপ করা হচ্ছে, এটা এই মাসের শেষের দিকে একটা গ্রুপ করা হবে। সেই গ্রুপে আপনাদেরকে জয়েন করার যে লিঙ্কটা সেটা আমি ক্লাসে থাকাকালীন দিয়ে দেবো। আপনারা এই গ্রুপে জয়েন করবেন। এখন গ্রুপের বিষয়টা জাস্ট একটা প্ল্যানিং এর মধ্যে আছে। এটা আমরা গত মিটিং এ আমাদের প্ল্যানিং হয়েছে, এখন ওইটা এক্সিকিউট হয়নি। যেহেতু এক্সিকিউট হয়নি, গ্রুপটাও তৈরি হয়নি, এই প্ল্যানটা জাস্ট আমরা পাঠিয়েছি। এই প্ল্যানটা অ্যাপ্রুভ হয়ে আসার সাথে সাথে আমরা করে ফেলতে হবে। কারণ যে কোনো একটা কাজ, সরকারি কাজে একটু কাগজপত্র বেশি লাগে, বুঝছেন? আপনারা তো অনেকে গভর্নমেন্টের সাথে জড়িত আছেন, যারা কাগজপত্রটা বেশি লাগে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে। আসলে আপনাকে কাগজ ফলো করতে হবে অনেক কিছু। তো এগুলো আমরা হুট করে আমাদের ইচ্ছা মতো চাইলে তো করে ফেলতে পারি না। কারণ আমাদের এই যে একটা সাপোর্ট দিচ্ছি, সাপোর্টটা কিন্তু ট্রেনিং এর একটা অংশ, তাই না? তো সাপোর্টিং এর জন্য আসলে পেজটা কি হবে, পেজটাকে আমরা তৈরি করব নাকি মিনিস্ট্রি থেকে তৈরি করে দেওয়া হবে, এইসব কিছু কিন্তু এটা মনিটরিং এর বিষয় আছে। এবং মিনিস্ট্রি থেকে কিন্তু কনসালটেন্ট নিয়োগ করা হবে একজন করে, প্রতিটা ব্লকের জন্য একজন করে কনসালটেন্ট নিয়োগ করা হবে, এবং সেই কনসালটেন্ট প্রতিদিনের রিপোর্টটা নেবে যে কতজন স্টুডেন্ট কমেন্ট করেছে আর কতজন রিপ্লাই পেয়েছে। মানে আমাদের ক্ষেত্রে ফাইবারের মধ্যে দেখেন না, রেসপন্স রেট একটা অপশন আছে না, যে আমরা কেমন রেসপন্স করেছি, একটা রেসপন্স রেট থাকে না? ঠিক তেমনি ভাবে এখানেও কিন্তু একটা রেসপন্স রেটের অপশন আছে, আমরা কেমন রেসপন্স করছি সে কিন্তু প্রতিদিন রিপোর্টিং করবে। তো এই বিষয়গুলো আসলে অন দ্য প্রসেস। আপনারা ইনশাল্লাহ, আজকে তো 15 তারিখ, আজকে 15 তারিখ, আমার মনে হয় যে আপনারা এটা 1 তারিখ থেকে এটা শুরু হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনারা এই এটা 1 তারিখ থেকে দেখতে পাবেন আশা করি। এখন তো খুবই ভালো হবে, আমার মনে হয় যে এটা আপনাদের জন্য খুবই ভালো হবে। এখন গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম মেবি ফুটপ্রিন্ট নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? জি স্যার। জি ভাই। হ্যাঁ, অনেক ভালো হবে ব্যাপার। জি, ধন্যবাদ। এরপর আমরা মনে হয় ওয়েব 2.0 নিয়ে আলোচনা করেছিলাম, তাই তো? ঠিক না? ওয়েব 2.0 একটা গুগল সাইট আর একটা 2.0 প্রোফাইল ক্রিয়েশন। আমি বলেছিলাম যে sites.google.com এ একটা সাইট ডিজাইন করার ট্রাই করবেন এবং এটা ট্রাই করে আমাকে দেখাবেন, এবং টিউটোরিয়ালটা গুগল থেকে দেখে নিতে বলছি, ইউটিউব থেকে দেখতে বলছি। এটার কারণ হচ্ছে আমি প্রতিদিন আপনাদেরকে ছোট ছোট একটা টপিক দিয়ে দেবো, এবং এই টপিকটা এমনও হতে পারে যে কখনো আমি আপনার সাথে আলোচনা করি নাই বা আপনি কখনো শুনেন নাই, কিন্তু টপিকটা আমি আপনাকে দিয়ে একটা কিওয়ার্ড দিয়ে দেবো। আপনাদেরকে নেক্সট ক্লাসে আমাকে সেই কিওয়ার্ডটার মিনিং বলতে হবে। আর এটা কেমন হয় বলেন আপনারা? এটা করলে আপনাদের ইউটিউব, আমার যে কোনো জায়গায় একটা কোর্স করতে গেছেন বা আপনি শিখতে পারলেন না, আপনি কিওয়ার্ডটা নিয়ে সার্চ করে বের করে ফেলা যায়। বেশিরভাগই ক্ষেত্রে দেখা যায় 80% ক্ষেত্রে বের করে ফেলা যায়। যদি লিগ্যাল জিনিস হয় ইজিলি বের করে ফেলা যায়। আমি একটা টপিক দিয়ে দেবো, যেমন গত ক্লাসে বলেছিলাম যে
sites.google.com এ এটা আপনারা সবাই একটু প্র্যাকটিস করবেন, টিউটোরিয়াল দেখে শিখে ফেলবেন। আপনারা বলেছেন আমাকে যে হ্যাঁ এটা আমরা পারবো, তো পারবেন আমি এটা বুঝবো এখনই। আপনারা যারা যারা এই কাজটুকু করেছেন তারা চ্যাটের মধ্যে আমাকে ওই যে গুগলের লিঙ্কটা দেন, sites.google এর লিঙ্কটা দেন, আমি একটু চেক করি। ভাইয়া আমি অসুস্থ তো এর জন্য কিছুই করতে পারি নাই, মানে কিছুতে বসতেই পারি নাই, সারাদিন শুয়ে এটা বেশি করে লাগছে না ভাই, এটা হাফ পেট আওয়ার সময় দিলে এটা হয়ে যায়, যে বেশি করে কাজ না হয়। কনসেন্ট্রেশন দিতে পারতেছি না, কয়েকদিন যাবত খুবই মানে খারাপ অবস্থা, শুধু ক্লাসটা করে অনেক কষ্ট করে আর কি। ওকে বাকিরা দেন, সবাই তো আর অসুস্থ না। জি 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 আপনি একটু খেয়াল করেন কারা কারা দেয় নাই, বুঝছেন? যেহেতু আপনি সবাইকে ভালো চিনেন, যেহেতু আমার বেশ বেশি, আমি হয়তো সবার চেহারা বা সবার নাম মনে রাখতে পারতেছি না, আপনি তো ভালো মনে রাখতে পারবেন। আপনি তো দেখেন যে কারা কারা দিচ্ছে কারা কারা দিচ্ছে না, দেওয়া শুরু করতে অলরেডি। হ্যাঁ, আমি তো বুঝি না নাজমুল ভাই আর আপনি একসাথে কেন সিট পান? ভাই আমি পুরা পুরা মাস জুড়েই অসুস্থ, কিন্তু এই ব্যথার জ্বালায় কোনো কিছুই করতে পারি না। আপনারা দুজন একসাথে অসুস্থ হন, এটা বুঝতে পারলাম না একদম। একসাথে না, আরাফাত ভাই জানে আমি আগে থেকে একটু অসুস্থ। তারপর উনি আপনাকে দেখে উনি অসুস্থ হয়ে গেছে, তাই তো? না 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 না। জি, দেখেন সাইড আসছে একটা, মান আসছে তিনটা, ঠিক আছে আরো দেন। যারা দেখবেন না, আমি তো ধরে নেব যে আপনারা করেন নাই, অন্তত কিছু একটা লিখেন, যেমন ওনার টিসিটা নষ্ট ছিল, ঠিক আছে, অসুস্থ ছিল, ঠিক আছে, উনি 3টা ক্লাস করেন নাই, বিটা জানেন না যে কি হচ্ছে, ঠিক আছে মেনে নিলাম। বাকিটা অ্যাসাইনমেন্ট না করলে কিভাবে হবে? আপনারা আশা করেন আমরা বলে ফ্রিল্যান্সার হবো, কিভাবে আশা করেন বলেন? আপনারা তো ঠিকভাবে অ্যাসাইনমেন্টে করেন না, পড়াশোনা না করলে রেজাল্ট ভালো কিভাবে হবে বলেন? জি ধন্যবাদ। কেউ ছাড় পাবেন না, আমি প্রত্যেকটা পার্সোনালি জিজ্ঞেস করবো, তখন আমি জিজ্ঞেস করবো তখন বিপদে পড়বেন, বা চ্যাটও করতে পারেন না আপনারা, আমি ক্লাস থেকে লিভ করে দেবো সবাইকে। এখন আপনারা লিখেন না, অন্ততপক্ষে উনি যে লিখলো ওনার কারণটা তো উনি লিখছে, আপনি কি কারণটাও লিখতে পারতেছেন না, সাইডের নামটাও দিতে পারতেছেন না, তাহলে আপনি কিভাবে হবে বলেন? আপনি যে সিরিয়াস আমার কথা আমি কিভাবে বুঝবো? এখন করে দিচ্ছেন নাকি? জি না ভাই, এটা অনেক আগেরই ছিল। আর মনিরুল ভাই, আমি আজকে একটু লিভ নিবো ভাই, আমার ইমার্জেন্সি একটা জায়গায় চলে যাইতে হবে। যান, সিদ্দিকুর রহমান ভাই Thank you নাকি? না, আনন্দ সাহা। যান। দাদা, ওই যে ওইটা একটু দেখিয়েন দাদা, কালকে যে ব্লগ দিছিলাম, কি বিষয় বলেন না আমাকে, আমি তো আর্টিকেল ফোর্স আর হচ্ছে স্কিল ও শেয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনটা আরেকটা কি? স্কিল শেয়ার স্কিল শেয়ার মনে হয় এখন একটু তৈরি করতে সময় লাগবে আমার। আমার বেশ কিছু অর্ডার করে আছে, বায়ার থেকে করে দিচ্ছি কালকে দুপুরে, এর রাত্রে 2টা বাজে আমাকে আবার এই রিভিউতে দিছে, বুঝছেন? এই বিষয় না দাদা, সেটাই এটা নিয়ে আমি একটু নিজেও আগে বুঝছেন? 2 মান্থ করে নিতাম, কিন্তু সব অপশন তো বন্ধ করে দিয়েছে। এখন 14 ডেজ করছে, তাও অনেক ঝামেলা করতেছে, অ্যাকসেপ্টই করতে চায় না। অনেক ট্রাই করতে পারি নাই নিজেও। কোনটা? ওই যে স্কিল শেয়ার এর কথা বলতে। শেয়ার? হুম হুম কি হুম। হবে স্কিল শেয়ার? আপনি কি স্কিল শেয়ারে কোর্স করেন না তো বেশি আমারই? একটা টিউটোরিয়ালটা আমার খুব দরকার ছিল, মানে সেটা হচ্ছে হ্যাঁ? পার্সোনাল, ওই যে আপনার একটা টিউটোরিয়াল খুব দরকার ছিল ওইখানকার স্কিল শেয়ারের। এখন তো 14 দিন করে দিয়েছে, 14 ডেতে করা যায় না? 14 ডেজ করা যায়, বাট কথা হচ্ছে কালকে অনেকগুলা বিন দিয়ে ট্রাই করছি, মানে অ্যাকসেপ্টই করে নাই, ডিক্লাইন করে দেয় সব। বেন খুঁজতে হবে আর কি। বেন কি বেন জি, মাল্টি ইউনাইটেড ইউজার? না ইউনাইটেড স্টেট আর হচ্ছে আরো কিছু, মানে যেগুলা ওয়েল নন কান্ট্রি আছে এগুলো থেকে দিছিলাম বিন। ইউনাইটেড স্টেটে বেন দিছেন, আইপি কি ছিল? আইপি প্রথমে করছিলাম অন্য কান্ট্রিতে, পরে ওর কান্ট্রিতে আইপি বসাইছিলাম, তারপরে হয় নাই।
না হলে তাও এক্সাম হবে, সমস্যা নেই এটা আমার। ঠিক, আবার আজকে ট্রাই করবো, দেখি কি হচ্ছে। সেটাই, হ্যাঁ একটু ট্রাই। বিন খুঁজতে ভাই হবে, আপনার কোন প্রথমে টিউটোরিয়াল এটা লাগবে? দৌড়াদৌড়ি করে কোনো লাভ নেই, প্রথমে খুঁজতে হবে জি বিন, জি জি বুঝছেন? জি বিন জি ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, বিন লাগবে। জি। আরাফাত ভাই কারা কারা করছে দেখেন তো কাইন্ডলি। আচ্ছা, এই যে ফাজলে রাব্বি ভাই, আমার হচ্ছে ই কমার্স, ঠিক আছে, ই কমার্সের কিছু টিউটোরিয়ালস আছে ওইখানে, জাস্ট প্লাগইন নিয়ে, ওইগুলো আমার দরকার স্কিল শেয়ারের। এর আগে আমার কাছে প্রিমিয়াম আমি পাইলে আপনাকে দিব ভাই, আমার একটা শিওর ইয়ে আছে। শিওর শিওর শিওর, অবশ্যই দিবেন। থ্যাংক ইউ। আচ্ছা মনিরুল ভাই, আজকে আমি একটু লিভ নিলাম ভাইয়া, হ্যাঁ আমি ভিডিও দেখে নিব নে। আরাফাত ভাই কয়জন করছে? ভাইয়া দুইজন, তিনজন, জি তিনজন। মিনাজুল ইসলাম ভাই তাও হাত মনে হয় দিছে, দুই একজন মানে এখন করছে। অরেন্দ্র শাহ ভাই দিছে, আর হলো ইয়া দিছে আর কি, যে তুহিন ভাই, মোহাম্মদ তুহিন। এগুলো এখন করছেন, বুঝছেন? তবে এখন করবেন আবার, বুঝছেন? আমি সবাইকে 15 মিনিট সময় দিব। এখানে দুইটা জিনিস লাগবে, একটা তো ডেমো কন্টেন্ট লাগবে, আপনাকে রিয়েল কন্টেন্ট দিতে পারেন, ডেমো কন্টেন্ট ইউজ করবেন। আর একটা ইউজ করবেন আপনারা ইমেজ ইউজ করবেন, ঠিক আছে? ইমেজ ইউজ করার জন্য সাইট দিচ্ছি, এখান থেকে ইমেজ ইউজ করবেন। আচ্ছা অনেকে তো করেন না, অন্তত টিউটোরিয়াল তো দেখছেন, তাও দেখেন নাই। এটা থেকে ইমেজ ইউজ করবেন, এই সাইট থেকে ইমেজ ইউজ করে এখন করেন, বসে বসে কি করবেন না। লরেন্স এখান থেকে আপনারা নাম ও কন্টেন্ট ইউজ করেন, আমি দিয়ে দিচ্ছি একটা মিনিট। দুটা সাইট থেকে দুটা জিনিস ইউজ করে আপনাদেরকে 15 মিনিট সময় দিলাম, আপনারা ইউজ করেন, এটা করে ফেলেন। আর আমি যার স্ক্রিন দেখতে চাইবো তাকে স্ক্রিন দেখাইতে হবে। সময় দিলাম 15 মিনিট, ঠিক আছে? বলার সময় আপনি দিচ্ছেন? বলার সময় শুনতে পাচ্ছেন? জি আপনি ভাইয়া, ভাইয়া আমার সাইট রেডি করা ছিল। না ভাইয়া লিংক দিতে পারিনি ভাইয়া, কেন? ভাইয়া লিংক দিতে পারিনি ভাইয়া, আমার একটা সাইট রেডি করা আছে ভাইয়া, আমি নেক্সট ক্লাসে মানে মোবাইল থেকে ক্লাস করতেছি তো ভাইয়া, আমি আমার সাইট আগে থেকে রেডি করা একটা আছে। ক্লাস করবেন না, মোবাইল থেকে ক্লাস করবেন না, আমার সাথে প্র্যাকটিস করতে ভাইয়া হবে। আজকে বাইরে তো এর জন্য মোবাইল থেকে করতেছিলাম। নজরুল ইসলাম খান দিচ্ছেন আপনি? নুরুল ইসলাম খান আপনি দিচ্ছেন? জি ভাইয়া দিছি। একটা ব্ল্যাঙ্ক নিলাম, ঠিক আছে? এটা হচ্ছে একটা ইন্টারফেস, এগুলো হচ্ছে লেআউট। লেআউট মানে হচ্ছে স্যার ডিজাইনটা কেমন হবে। আপনি চাইলে ডিজাইনটা এমন রাখতে পারেন, এমন রাখতে পারেন, এমন অনেকভাবে রাখতে পারেন। আমরা হোম পেজে যে কোনো ওয়েবসাইটে একটা জিনিস খেয়াল করবেন, ওয়েবসাইট হোক, ব্লগ হোক, যে কোনো সাইট হোক, আপনারা যদি খেয়াল করেন হোম পেজের মধ্যে কিন্তু পোস্ট থাকে না। হোম পেজে করে কি অন্য অন্য পেজের পোস্টগুলোকে অল্প অল্প করে শেয়ার করে, একটু একটু করে দিয়ে রিড মোড দিয়ে দেয়, খুশি দেয় না, তাই না? ঠিক একই রকম ভাবে আমরা এই সেম কাজটা করবো। হোম পেজে আমরা কি করবো না, বেশি পোস্ট রাখবো। এটা আমরা দিলাম কি হোম পেজ, ঠিক আছে? ধরুন আমরা এখানে হেলথ টিপস নিয়ে লিখবো, হেলথ টিপস করবো, আমরা লেখালেখি করবো, এরপর আমরা এগুলো ঠিক করবো। এগুলো আমরা কোনো কাজে করবো না। আমরা এখানে থিম আছে, আপনি যারা থিমও চুজ করতে পারেন, কি ধরনের থিম চান।
আমি কিন্তু কোনো রকম থিম চুজ করিনি, আমি যেরকম আছে সিম্পল থিমের উপর আমি কাজ করি। এবার আমি পেজ তৈরি করবো। প্রথমটা এমনি হোম পেজ তৈরি করতে হয় না, হোম পেজের বাইরে আবার আমি পেজ তৈরি করবো। ধরেন আমি একটা পেজ দিলাম ফিটনেস, ঠিক আছে, আমি এখানে ফিটনেস নিয়ে লিখবো। ফিটনেসের মধ্যে কাস্টম পাতা আমার লাগবে না, আমি লিঙ্ক আপ করে দেবো, এখন লাগবে না, আগে পেজগুলো তৈরি করে দেবো। এখানে দেখেন একটা পেজ চলে আসছে ফিটনেস, আমি এখন ফিটনেস পেজে আছি। কিভাবে বুঝবো? এটা দেখেন, এটা একদম ব্লু হয়ে আছে। এখন যদি আপনি যদি হোম পেজে যান, দেখুন হোম পেজটা ব্লু হয়ে আছে, বাকিটা একটু হালকা ঝাপসা হয়ে আছে, হিডেন অবস্থায় আছে। হোম পেজ থেকে আবার আমি করবো কি, আরেকটা নতুন পেজ করবো। ধরুন এটাকে আমরা দেখতে পারি ফিটনেস, তো আমরা এখানে দিয়ে দিলাম আরেকটা পেজ তৈরি করলাম। আমরা ধরুন আমরা এখানে দিলাম কি আরেকটা পেজ দিলাম আমরা এখানে, আমি কি কন্ট্রাক্টার্স, আমি এক বছর ধরে পেজ এখানে বাড়ানো, এখানে কিন্তু পেজ আসতেছে না, কারণ এখানে পেজ একটা লিমিট আছে, ঠিক আছে, ওই লিমিটটা শেষ হয়ে গেছে, এখানে ক্রস হয়ে গেছে, সেজন্য লিমিটটা আর আসতেছে না। আমি এখানে কি করলাম, হাইড ফর নেভিগেশন করে দিলাম। আমি এটা নেভিগেশন থেকে কি করলাম, সরি কোনটাকে হাইড করলাম, আমি যদি কোনটাকে হাইড করবো, সাধারণত কিছু পেজ এখানে মেনুতে রাখে না অনেকে, আমরা সব পেজ তো মেনুতে রাখা যাবে, তাই না? আমি এখান থেকে এই পেজে গিয়ে এটাকে কি করে দিলাম, আমি এটা হাইড ফর নেভিগেশন, আমি এটাকে হাইড করে দিলাম, মানে এটা পেজটা আছে কিন্তু আমি নেভিগেশনটাকে হাইড করে দিলাম। আপনার সবকিছু এখানে আটবে, কখনো আটবে না। কিন্তু এই পেজটাকে আমি চাচ্ছি কি ওয়েট লসটাকে এখানে নিয়ে আসতে, আমি ওয়েট লসটাকে ধরে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? বুঝতে পারছেন আমার কথা? তাহলে হাইড ফর নেভিগেশন দিয়ে কি হবে, হাইড ফর নেভিগেশন দিয়ে আপনার এখানে যে আপনি চাইলে এখানে শো করাবেন না, বাট আপনার পেজটা থাকবে, বুঝতে পারছেন? পেজটাকে চাইলে আপনি নিচে কোনো একটা জায়গায় লিঙ্ক আপ করে দিতে পারেন, আপনি চাইলে এটাকে লিঙ্ক আপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি যেটাকে নেভিগেশন করছি এটাকে নিচে রাখছি, সাব পেজ, আপনি চাইলে এই পেজটা একটা সাব পেজ তৈরি করতে পারেন, এখান থেকেও সাব পেজ তৈরি করতে পারেন, অথবা আপনি যদি চান এভাবে করে সাব পেজ তৈরি করা যেতে পারে। এটা একটা সাব পেজ হয়ে গেছে, আপনি টেনে ধরে এটার উপর ছেড়ে দিলে এটা সাব পেজ হয়ে যাবে। বুঝতে পারছেন? সাব পেজ মানে হচ্ছে কি, এই যে ড্রপ ডাউনটা আমরা দেখি না, এই ড্রপ ডাউনটাই মূলত সাব পেজ। বুঝতে পারছেন আমার কথা? আবার যদি আপনি সাব পেজ থেকে তাকে নিয়ে আসতে চান, তাহলে আবার ক্লিক করবেন, ক্লিক করে তাকে এই পাশে একটু টেনে দেবেন, ছেড়ে দিলে সাব পেজ থেকে আবার চলে যাবে। বুঝতে পারছেন আমার কথা? এই বিষয়টা ক্লিয়ার হয়েছে? সবাই ক্লিয়ার হয়েছেন তো এই বিষয়টা, না? অ্যাবাউট আসের মধ্যে কিছু একটা লিখে নিই, অ্যাবাউট আসের মধ্যে আমরা এখানে একটা ইমেজ অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে? কারণ আমরা হোম পেজের কাজ কখনো শুরুতে করবেন না, বাকি পেজগুলোর কাজ করার পরে এই পোস্টগুলোকে হোম পেজের সাথে লিঙ্ক আপ করতে হবে। আমি জাস্ট দুইটা তিনটে পেজ দিয়ে দেখালে আপনারা বাকি পেজগুলো বুঝবেন না। একটা বা দুইটা পেজকে বা একটা বা দুইটা পোস্টকে যদি আমি লিঙ্ক আপ করে দিতে পারি, বাকিগুলো তো আপনারা বুঝবেন, তাই না? জি ভাই। প্রত্যেকটা পোস্ট আপনি একটা পেজের মধ্যে, ধরুন আপনি চিন্তা করলেন যে ফিটনেস পেজে কি শুধু একটা পোস্ট থাকবে? ফিটনেস পেজে তো অনেকগুলো পোস্ট থাকতে পারে না? কয়েকশো কয়েক হাজার পোস্ট থাকতে পারে না? তাহলে এগুলো আমি নিচে পোস্ট করবো না, আমি কখনো নিচে পোস্ট করবো না। আমি করবো কি, পোস্টগুলোকে অন্য কোনো পেজে করে জাস্ট এই ফিটনেস পেজের সাথে আমি কি করে দেবো, লিঙ্ক আপ করে দেবো। বুঝতে পারছেন আমার কথা? ধরেন ফিটনেসের, আচ্ছা আমি অ্যাবাউট আসটাকে তৈরি করে ফেলি, হ্যাঁ? অ্যাবাউট আসটা তৈরি করার পর আমি দেখাচ্ছি, এটা একটা অ্যাবাউট আস পেজ। আমি চাইলে এখন ইমেজটা রাখতেও পারি, আমি চাইলে ইমেজটাকে কি করতে পারি, এখান থেকে বাদও দিতে পারি, ইমেজটাকে এখান থেকে বাদও দিতে হবে, ঠিক আছে? এখান থেকে কি করতে হবে, ডিলিট করে দিতে হবে এই অংশটা। এটা আমি পরে করবো, আগে আমি লেখাটা লিখিনি, তারপর আমি দেখবো যেটা আমার প্রয়োজন আছে কি, দেখি যে আমার প্রয়োজন আছে এটা আমি রাখবো, প্রয়োজন না থাকলে এটা আমি রাখবো না।
ইনপুট করবো না তাহলে। তাহলে আমি একটা লেখা দেবো, লেখা দেওয়ার জন্য আমাকে তোমাকে ইনসার্টে যেতে হবে, ইনসার্টে গিয়ে আমাকে টেক্সট বক্স নিয়ে আসতে হবে, ঠিক আছে? যাতে একটা টেক্সট বক্সে ক্লিক করলে টেক্সট বক্স চলে আসবে। ধরুন আমরা যেকোনো একটা অ্যাবাউট আস লিখে দিতে পারি, যেকোনো একটা অ্যাবাউট আস। আমরা এখান থেকে একটা ডেমো কন্টেন্ট নিই, আমার ইচ্ছা মতো একটা ডেমো কন্টেন্ট। ধরুন এটা আমার একটু হচ্ছে আমার অ্যাবাউট আস, এখানে লরেন অ্যাপসন সম্পর্কে অ্যাবাউট আস থাকবে সম্ভবত। আপনি আমি একটু সার্চ করি অ্যাবাউট আস, এখানে নাই। আমি যেকোনো একটা লেখা একটা অ্যাবাউট আস হিসেবে চালাই দিই। ধরুন এতটুকু হচ্ছে অ্যাবাউট আস ফর এক্সাম্পলের জন্য, হ্যাঁ? এটা আমরা ডেমো কন্টেন্ট যেটা করতেছি, ওকে? এটা মাথায় রাখবেন। এখানে চাইলে একটু বাড়াতে কমাতে পারবেন, কোনো সমস্যা নাই। এটাকে আমি এই পাশে একটু করে, ঠিক আছে? এটাকে আপনি ফরম্যাটিং করতে পারবেন, ওয়েল ফরম্যাটিং করতে পারবেন যেভাবে চান। সিলেক্ট করে আপনি যদি মনে করেন যে আমি এই ফরম্যাটিং এ রাখবো, জাস্টিফাই রাখবো, আপনি জাস্টিফাই করতে পারেন, ঠিক আছে? ছোট করে একটা অ্যাবাউট আস লিখলাম। এখন এখানে যদি আপনি চান কোনো একটা ইমেজ অ্যাড করতে, তাহলে ইমেজ অ্যাড করতে পারবেন। আর আপনি যদি মনে করেন না আমি ইমেজ অ্যাড করবো না, তাহলে এখানে এভাবে রেখে দিতে পারেন, তবে এই অপশনটা ডিলিট করতে পারেন। তা আমরা এটাকে একটু প্রিভিউ করে দেখবো এটা কি অবস্থা। তাহলে এটা এভাবে আসতেছে। এখানে অংশটুকু আমি বাদ দিয়ে দেখি একবার কেমন লাগে। প্রিভিউ করার সাথে এটা ক্লিক করবেন, প্রিভিউটা চলে যাবে। এবং এই অংশটুকুকে বাদ দিয়ে দেখি কেমন লাগে। এই অংশটুকু চলে গেছে, শুধুমাত্র এভাবে অ্যাবাউট আছে, ঠিক আছে? এখন এটা কেমন লাগে দেখি। আপনি বলছেন না এটা তো খুব একটা ভালো দেখাচ্ছে না, হ্যাঁ? এটা সুবিধা মনে হচ্ছে। আমার আগের অপশনটাই মনে হয় ভালো ছিল। কন্ট্রোল Z দিবেন, এটা আনডুও করা যায়। এবার আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। ধরুন আমি এখান থেকে একটা সুন্দর থেকে একটা ইমেজ দিব, একটু মানানসই ইমেজ হলে ভালো, যে কোনো ইমেজ দিয়ে দেবেন না হুট করে, হ্যাঁ? অ্যাবাউট আস সম্পর্কে দিয়ে। ধরুন এখান থেকে আপনি একটা ইমেজ ইউজ করলেন আপনার ইচ্ছা মতো। আপনি যদি মনে করেন ব্যবহার করার প্রয়োজন আছে তাহলে ব্যবহার করবেন। এটা সাইজ কত আমি তো ঠিক বলতে পারবো না, দেখে একটা সাইজ দেখি। এখানে কিছু ইমেজ আছে, কিন্তু এখানে আমার ড্রাইভ থেকে ইমেজ নিয়ে আসবে, ড্রাইভ থেকে ইমেজ চাচ্ছি না। এখানে কিছু ইমেজ আছে, আপনি চাইলে এখান থেকে ইমেজ গুলো ব্যবহার করতে পারেন। ধরুন আমি ইমেজটা ব্যবহার করলাম, অথবা আপলোডও করতে পারেন, বাইরে থেকে আপলোডও করতে পারেন। আমি এখানকার ইমেজটাই ব্যবহার করলাম। এখন আমি একটু চেক করে দেখবো যে আসলে এটা দেখতে কেমন লাগছে। ঠিক আছে, আমি এটাকে ইউজ করলাম। অ্যাবাউট টাচটাকে একটু বোল্ড থাকলে মনে হয় ভালো হতো, দেখতে একটু ভালো লাগতো। বোল্ড করে দিলাম। আমাকে তো বুঝতে পারছেন? আচ্ছা, অ্যাবাউট আসার পরে আমরা এবার টাচ করব আমাদের যে পেজটা আছে, কন্ট্রাক্ট আছে, আমরা কি করব? টাচ করব, ঠিক আছে? আমাদের কাছে এটাকে একটু করে ক্লিক করে নেই, এটাকে ক্লিক করে নেই। আমি এখানে একটা ইমেজ, আমার যে ওদের একটা গ্যালারি আছে, গ্যালারির বাইরে যদি আপনি যদি চান ড্রাইভ থেকে নিতে, ড্রাইভের এখানে ক্লিক করলে ড্রাইভের ইমেজগুলো চলে আসবে। আমি ওদের গ্যালারি থেকেই নিলাম আর কি। কন্ট্রাক্ট কাজ এখানের মধ্যে আমি এই ইমেজটাকে ব্যবহার করলাম। ধরুন আমি এই ইমেজটা ব্যবহার করলাম। আর কন্ট্রাক্ট কাজের মধ্যে সাধারণত কি থাকে, আমার সাথে কিভাবে যোগাযোগ করবে, তাই না? এটা থাকে আর কি। তো এটার জন্য কি দরকার? প্রথমে একটা ট্যাক্স দরকার। এটাকে একটু বোল্ড করে দেই। ট্যাক্স দরকার এখানে। আমি একটা ট্যাক্সে ক্লিক করবো, ট্যাক্সে ক্লিক করে লিখবো, এটাকে মিডল পয়েন্টে লিখি, হচ্ছে বেটার হয় যে কিভাবে কন্ট্যাক্ট করবে। আমি লিখলাম, অনেকটা পরিচয় থাকে না, আমারটাই লিখি।
লেখা লাগে তারপর আমার যদি মনে করেন এখানে আবার ইনসার্টে যাবো, ইনসার্টে গিয়ে আমি চাচ্ছি এখানে অন্য কিছু অ্যাড করার জন্য, আমার অনেকগুলো অপশন আছে, আমরা এগুলো একটা করে দেখবো। আমরা এখান থেকে ম্যাপে যাই, ধরুন আমি এখানে ম্যাপও অ্যাড করে নিব। তাহলে ম্যাপে গিয়ে লিখবো মহাদেশ রয়েছে, মহাদেশ ভালো লাগে।
আচ্ছা আর কিছু মিসিং দেখাচ্ছে কোথায় দেখেন আন্তর্জাতিক করে রাখছে এ ধরনের কোনো জায়গা এখানে নাই আমি এখানে যেখানে টাচ করে আমি যেখানে একটা জায়গায় আমি এখানে সেট আপ করে দিচ্ছি এটাই মনে করেন ফর এক্সাম্পল এটাকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ইন্টিগ্রেট করতে বাড়াতে পারবেন কমাতে পারবেন আমি এটাকে দিতে বাড়িয়ে দিলাম নিচে না নামালে এটা একটু বাজে দেখাচ্ছে বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে কন্ট্রাক্ট কাজ পেজটাও তৈরি করে ফেললাম বুঝছেন আমার কথা শুধু ক্লিয়ার হয়েছেন জি ভাই আমরা এবার পেজে যাই পেজে গিয়ে আমরা এবার মনে করেন ফিটনেস টিপসের উপর দুইটা আমি কন্টেন্ট লিখবো দুইটা আমি একাধিক কন্টেন্ট লিখবো তো ফিটনেস টিপসের উপর আমি কিছু রাখবো না আমি করবো কি আমি ধরুন ফিটনেসের উপর পোস্ট করবো তো ফিটনেস টিপসের উপর যে পোস্টগুলো করবেন এটা এই পেজে কখনো করবেন না এটা এক্সট্রা পেজে করে সেই পেজটাকে এটার সাথে লিঙ্ক আপ করে দেবেন ঠিক আছে আমি দেখাচ্ছি কিভাবে ফর এক্সাম্পল আমি এখানে ক্লিক করে এটার জন্য কিছু সাব পেজ তৈরি করবো এখানে ক্লিক করে সাব পেজ তৈরি করবো সাব পেজ যদি আপনি দিলেন ফর এক্সাম্পল আপনি ফিটনেসের উপর আমি দুই একটা পোস্ট কপি করি ফিটনেস এখান থেকে দিয়ে দিই হ্যাঁ খুঁজে লাভ নেই আমি এখান থেকে ফিটনেসের উপর একটা বা দুটো ছবি নিই ডাউনলোড করে আমি এই ছবিটা নিলাম ফর এক্সাম্পল আমি দুটো ছবি ডাউনলোড করে রাখি কিছু বড় করবো না আমি আমার সাথে ছবি করবো স্মল সাইজের করি আমি এটা ডাউনলোড করি এরপর আমি আরো পোস্ট করবো ইস্যুর উপর ওয়েট লসের উপর না এটা নিলাম হ্যাঁ স্মল করি ড্যামেজ ড্যামেজ নিচ্ছি আমি সাব ফিটনেসের উপর আমি দুইটা কন্টেন্ট লিখবো তো আমি দুইটা পেজ ক্রিয়েট করি আবার এখানে এসে আবার ফিটনেসে আসবো এসে আমি এখানে আবার আরেকটা পোস্ট করব এখানে ধরুন আমি করলাম ফর এক্সাম্পলের জন্য এখানে আমরা করবো কি এই জায়গাটার মধ্যে আমরা তাহলে ইমেজটা দিতেও পারি এই জায়গাটার মধ্যে ইমেজটা নাও দিতে পারি আমার ইচ্ছা আমি দিচ্ছি আমি
চেক করে দেখি বেস্ট ফিটনেস টিপস দেখি চেক করে দেখি রিলেটেড কোনো কিছু আছে কিনা আমি ওই ইমেজগুলোকে আপলোড করে দিই এই ইমেজটা একটু আগে আমি নিয়েছি এই ইমেজটাকে আমি আপলোড করে দিই ফিটনেসের জন্য ধরুন আমি এটা আপলোড করলাম ফর এক্সাম্পল এই হেডিং হবে আপনি চাইলে টাইটেল অনলি রাখতে পারেন এভাবে করে দিলে টাইটেল শুধু টাইটেলও থাকবে আপনি যদি এখন ব্যানার সহ রাখেন ব্যানারটা একটু লার্জ ব্যানার আরো বড় হবে কভার মানে শুধু কভার ফটো আকারে আসবে আপনি চাইলে টাইটেল অনলিও রাখতে পারেন কোনো সমস্যা টাইটেল অনলি রেখে ইমেজটাকে আবার অ্যাড করে দিতে পারেন তাও আপনার পক্ষে পসিবল ঠিক আছে এটা হেডিং আকারে রাখবো হেডিংটাকে একটু বোল্ড করে দিব এখানে আমি লেখাটা দিব লেখাটা ধরেন আমি ইনসার্টে এসে আমি এখান থেকে টেক্সট দিব ধরুন আমি ছোট্ট একটা পয়েন্ট নিলাম ছোট্ট একটা প্যারা নিলাম এখান থেকে এটুকু নিলাম আবার আমি আরেকটা প্যারা নিলাম এটাকে আমি একটু করে জাস্টিফাই করে নিলাম আরেকটা প্যারা নিব আমি অন্য যে কোনো জায়গা থেকে আরেকটা প্যারা নিই আরেকটা প্যারা নিলাম এটাকে একটু করে ইউজ করে নিই জাস্টিফাই করে নিই ধরুন এখন আমি একটা ইমেজ ইউজ করবো ইমেজ ইউজ করার জন্য আমার প্রত্যেকটা ইনসার্ট থেকে ইমেজে যাবো ইমেজে এসে আপলোডে যাব আপলোডে এসে ইমেজটাকে আমরা আপলোড করে দিব আপলোড করে আমি সাইজটাকে মেজার করে দিব আপনি চাইলে এটা পুরো স্ক্রিনও রাখতে পারবো আমি চাইলে এটাকে কমাতে বাড়াতেও পারবো ঠিক আছে এমনভাবে রাখবো যাতে করে এটার ইয়েটার জন্য আপনার রেশিওটা যেন নষ্ট না হয় ঠিক আছে আপনি চাইলে এই পাশেও লিখতে পারবেন এই পাশেও লিখতে পারবেন আমি কোনো সমস্যা নেই কারণ আমি এটাকে লিখে দেখাতে পারছি আশা করি দেখি আগে লিখে চলে যাবে আরেকটা লেখালেখি আরেকটা পয়েন্ট নিয়ে আমি এখান থেকে ধরুন আমি এখান থেকে এই পয়েন্টটা নিলাম এটুকু ধরুন আমার কন্টেন্ট আমি বেশি লিখলাম না আমি শুধু এটা দেখার উদ্দেশ্য কিন্তু ডেমো দেখানো হয় আরো অনেক কিছু অ্যাড করতে বুলেটস নাম্বার অ্যাড করতে পারবে এখানে ব্যাকলিংকও করতে পারবেন আপনি কোনো সমস্যা আমরা দুপাশে লেখা লিখতে পারতাম এও দিতে পারতাম এখান থেকে একটা কাজ পেয়ে যাই এখান থেকে এইটাকে অ্যাড করে নিই অ্যাড করে নেওয়ার পর এখানে আমরা এই ইমেজটাকে দিয়ে দেবো যেটা আপলোড করা ইমেজ আপলোড করা ইমেজ এটা ছিল আর কি ইমেজটা আমরা দিয়ে দিলাম আমরা যদি এটাকে ভারতে চাই ভারতে পারছি লেখাটার উপর বেস করে আসলে ইমেজটা কতটুকু হবে তাই নির্ভর করতেছে লেখাটার উপর বেস করে আমি একটা লেখা নিয়ে আসি ওটা স্টপ করতেছি আমি আমি একটু লেখা নিলাম মনে হয় টাইটেল লিখছি স্মল হবে স্মল থেকে মনে হয় একটু বড় হচ্ছে স্মল
হচ্ছে না, এতটুকু রাখতে কোনো দিতে পারবে না। এটাকে এতটুকু রাখলাম, রেখে আপনি ইমেজটাকে বড় রাখতে পারেন, যেভাবে রাখতে পারেন, যেভাবে করে চান আপনি পোস্টটাকে ঠিক করলেন। ঠিক করে এখানে যদি চান আপনি কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, আমি সুযোগ আছে কিনা দেখি না, ব্যাকগ্রাউন্ড কালার কোনো সুযোগ নেই। আপনি এখানে তাহলে ব্যাকলিঙ্ক অ্যাড করতে পারেন। ব্যাকলিঙ্ক অ্যাড করার জন্য জাস্ট করতে দেখি এখানে দেখেন লিঙ্ক অপশন আছে, এখানে আপনি ব্যাকলিঙ্ক অ্যাড করতে পারেন। আমার এই পেজের কাজটা হয়ে গেছে। এখন আমি চাচ্ছি কি এই পেজের পোস্টটার কিছু অংশ আমি কপি করে নিব, ধরুন 1 লাইন বা 2 লাইন আমি কপি করে নিব। এখান থেকে আমি এটুকু কপি করে নিলাম, যেটা পরে নিতে পারবো সমস্যা নেই। এখানে আমি লিঙ্কটাকে নিয়ে নেব। আমাদের যে আপনার পার্মানেন্টের নাম শুনছেন না, এই যে বাচ্চা অংশটুকু মানে ডটের পরে যে বাচ্চা অংশটুকুটাতে আমি পাঁচটাকে ঠিক করে নিলাম। ঠিক করে নিয়ে এটাকে আমরা একটু পাবলিশ করে নিয়ে বাকি কাজটুকু করবো। এখন আমাকে বলছে ওয়েবসাইটের নামটুকু দেওয়ার জন্য আমি একটা ওয়েবসাইটের নাম দিলাম, ফর এক্সাম্পল ধরেন ফর এক্সাম্পল নাম থেকে নামটা অ্যাভেলেবল আছে। রিকোয়েস্ট পাবলিক সার্চ ইঞ্জিন ইজ নট ডিসপ্লেড অন মাই সাইট। মানে এখানে দেখেন রিকোয়েস্ট পাবলিক সার্চ ইঞ্জিনস টু নট ডিসপ্লে মাই সাইট। এটা এই দ্বিতীয় আপনাকে আমি বলছিলাম এটা দেওয়ার জন্য বলছিলাম না, এখানে তবে পুরোটা আসলে শুনতে পাইনি সম্ভবত, অথবা আপনারা টিক মার্ক দিবেন না, ঠিক আছে? টিক মার্ক দিলে সার্চ ইঞ্জিনে খুঁজে পাবে না। টিক মার্ক থাকলে পাবলিশিংকে টিক মার্কটা উঠাই দেবেন। এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। আমরা যেটাকে একটু ভিউ করি, ভিউ থাকতে এমন দেখাবে। কিন্তু দুটো পোস্ট দেখাচ্ছে না, আমি কিন্তু এই পোস্টগুলো রাখবো না, আমি এগুলো হাইড করে ফেলবো। এই যে লিঙ্কটা পেলাম না আমি, এই লিঙ্কটাকে আমাকে একটু রাখতে হবে, এটাকে আমি সেট করে রাখতে হবে। আমি নিয়ে নিলাম এবং এটাকে সেট করে রাখতে হবে। কেন সেট করে রাখতে হবে আমি একটু পরে বলছি। এটা হচ্ছে লিঙ্ক, হ্যাঁ। এই যে টাইটেলটা আছে না, টাইটেলটা রাখতে হবে। টাইটেলটা কি ছিল? এটা টাইটেল ছিল, এটা টাইটেল ছিল না, রাখতে হবে ছিল টাইটেল। প্রত্যেকটা ইন্ট্রো রাখতে হবে আপনাকে, প্রত্যেকটা ইন্ট্রো আপনাকে কপি করে রাখতে হবে। এখান থেকে ধরুন আমি ফর এক্সাম্পলের জন্য এতটুকু নিলাম, এতটুকু নিলাম, একটা লাইন নিলাম, দেখে নেব। তো আমি এখানে ইনপুট রাখলাম, এটাকে রেখে স্পেস দিয়ে লিখবেন রিড মোর। আমি রাখলাম, আমি একটা দেখা দিলে আপনারা বাকিগুলো ইজিলি বুঝতে পারবেন। এবার আমার কাজ হচ্ছে আমি এখানে আসবো, এসে এটাকে প্রথমে কি করে দেবো, হাইড ফর নেভিগেশন। নেভিগেশনটাকে হাইড করে দিতে হবে, এটা এখানে রাখা যাবে না। এখানে আছে আর দেখেন তো না নেই এখন নাই, তাহলে আপনি কোথায় চলে আসবেন, সরাসরি পিক নিউজে চলে আসবেন। এই অংশটুকু আমি পরে, আপনারা তো এই অংশটুকু এডিট করতে পারবেন না? আপনাকে একটা সাইট তৈরি করে দেখানো কিন্তু আমার কাজ না। আমার কাজটা হচ্ছে কি প্রত্যেকটা টুলসের প্রপার ইউজ করে দেখানো, ঠিক আছে? জি ভাই। আমি যে টুলসটা অ্যাপ্লাই করি, ধরুন আমি এখানে ফার্স্ট আমি এটা নিয়ে আসলাম, এই প্যারাটা নিয়ে আসলাম, এনে এখানে ছোট করে ছবিটা দিব। আমি ছবিটা ছিল আর কি সিলেক্টেড ইমেজ, দেখি ইমেজটা তো যেহেতু আপলোড হয়েছে থাকে কিনা দেখি। রিসেন্ট, হ্যাঁ রিসেন্ট তো অবশ্যই থাকবে। থাকলো না, থাকলে তো কিছু করার নেই। আমি আবার আপলোড করি, এটা
আপনার তো নিশ্চয়ই মনে আছে আপনার টাইটেলটা কি ছিল? টাইটেল ছিল এটা না? টাইটেল ছিল আপনার টাইটেল। টাইটেলে দিলাম আমি। আপনার ছোট্ট লেখা লাগবে না? আপনার নিশ্চয়ই মনে আছে ছোট লেখাটা কি ছিল? এগুলো ছিল আমার ছোট্ট লেখা। তো এটা নির্মাতার সাথে খুব সামঞ্জস্য করতে হলে কি করতে হবে? এটা আর একটু ওটাকে নিয়ে আসুন। এটা আসতেছে না আসলে? না আসে আমাকে অন্য কোনো ফরম্যাট ইউজ করতে হবে যে ফরম্যাটে ইজিলি এটা করা যায়। স্পেস দিয়ে এটা দিয়ে আমরা দেখি এখান থেকে বাটন অ্যাড করা যায় কি। লিঙ্ক মনে আছে আপনার? কোনটা লিঙ্ক দেবো আমরা এখানে? দেখুন তো কোন কার সাথে লিঙ্ক আপ করবো? এর সাথে লিঙ্ক আপ করবো না? প্রথমটা এখান থেকে দিতে পারেন। হ্যাঁ, এখান থেকে দিতে পারেন। চাইলে যে লিঙ্কটা কপি করে সেখানে আপ করতে পারেন। অনেকক্ষণ ধরে কাজ করতেছি তো এটাই সমস্যা। এবার এটা তো সেভ করতে অটো সেভ হয়ে যায়। এটাকে আমরা রিলোড দিব। বাকি ডেস্কটপে হাইড করে দিলাম। এটা দেখতে ইয়ে লাগবে, হাইড করে দিচ্ছি। এটাকে আমি নেভিগেশন থেকে হাইড করে দিচ্ছি। নেভিগেশন থেকে হাইড করে দুটা পেজে হাইড করা আছে। সামনে তো পাবলিশ করা আছে, তাও আমি আবার পাবলিশ করে যদি সেভ হয়ে যায়। আমি এখান থেকে রিলোড দিই, তাহলে আপনাদেরকে একটা সিস্টেম দেখালে তো মনে মনে সবগুলোই বোঝার কথা আপনাদের, না পারার কোনো বিষয় না। এগুলো তো এখন ঠিক করে দিতে হবে, তাই না? যে কারণে আসলে আমি এখন ফিটনেস আসি, ফিটনেসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে এই জিনিসটা দেখেন। তারপর আমার সাথে এটার সাথে সাইজটা আমাকে আর একটু ইনক্রিজ করতে হবে, কিন্তু আরেকটু সাজাতে হবে। তবে এটা একটু বেশি নিচে নেমে গেছে হয়তো বা। আমাকে আমি একটু করে লেখা দেখালাম, সাধারণত পেজে যেভাবে দেখায়, তাই না? আমি যখন এখানে রিড মোড দিব, আচ্ছা দেখেন আমাকে কোন পেজে নিয়ে গেছে, যে পেজে কন্টেন্ট আছে সেই পেজে নিয়ে গেছে না? ঠিক আছে? রিড মোড যে পেজে কন্টেন্ট ছিল সেই পেজে নিয়ে গেছে। বুঝতে পারছেন? যেভাবে আপনি ফিটনেস পেজের সাথে অ্যাড করেছেন, ইন্টিগ্রেট করেছেন, লিঙ্ক আপ করেছেন, ঠিক একই রকম ভাবে আপনাকে হোম পেজের সাথে বিভিন্ন পেজের পোস্টগুলোকে এভাবে ইন্টিগ্রেট করতে হবে। আপনি একটা পেজ করবেন কয়েকটা, কিন্তু সেই পেজের আন্ডারে অনেকগুলো আপনাকে সাব পেজ করতে হবে পোস্ট করার জন্য। তো যদি আপনি 100টা পোস্ট করেন 100টা সাব পেজ করবেন, করে সেগুলো কি করে রাখবেন? নেভিগেশন থেকে অফ করে রাখবেন। অফ করে এই কন্টেন্টটার অল্প লেখা টাইটেলটা নিয়ে এবার এটাকে লিঙ্ক আপ করে দেবেন ওই পেজের সাথে। আমার কথা, এই ধরুন এই পেজটা, এই সাইটটা আমরা এখন তৈরি করলাম না, আপনারা দেখেছেন এই সাইটটা আমরা এখন তৈরি করলাম আপনাদের সামনে। আমি যদি এই সাইটের মধ্যে একটা ব্যাকলিঙ্ক করি, সেটা কতটুকু আসলে পাওয়ারফুল হবে সেটা আমি কিভাবে বুঝবো? আমি যখন বিএপি তো সবাই বুঝতে পারেন, তাই না? সবাই তো জানেন বিএপি জিনিসটা কি। এখন আমি যদি সেটা বিএপি চেক করি, আপনারা বুঝবেন যে সাইটটার ভ্যালু এটা আমি কেন আপনাদের করতে বললাম, আজকে কেন ভাই ক্লাসরুম তো সময় দিয়ে আমি এটা করালাম, এটা কিন্তু অনেক বড় একটা কারণ।
ডিএপি দেখতেছেন আপনার ডিএপি ডিএপি এখন যদি আপনি ব্যাংকিং করেন এগুলো ভ্যালু কেমন হবে এটা তো ভাবতে পারেন। এখন বলেন, এখন আমি যতটুকু দেখালাম এটা হয়তো আপনি বিভিন্ন টিউটোরিয়ালে পাবেন না এই টিপসটা। মানে আমি অনেকগুলো কাজ করতে করতে আমি দেখলাম নিচে অনেকে নিচে পোস্ট করে, অনেক বড় বড় পোস্ট করে, কারণ একটা পেজের মধ্যে আপনি অনেকগুলো পোস্ট খুঁজে পাবেন। আমি চিন্তা করলাম যে এইভাবে করা যায় কিনা। আমি অনেকদিন করতে 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 আমার মাথায় আসলো, আসার পর দেখলাম এটা ইউজ করে দেখলাম, এবং দেখলাম এটা খুব ভালো কাজ করছে। যে কারণে এটা একটা টিপস আমি আপনাদের শেয়ার করলাম। এবং আপনি কিছুদিন কাজ করবেন, আপনার মাথায়ও কি করবেন, এটাকে আরো সহজ করার জন্য আরো অনেকগুলো টিপস আপনার মাথায় আসবে। তো যত বেশি কাজ করে আমরা দেখবেন যে কোনো কাজ যত বেশি করি তত বেশি সহজ মনে হয়। কারণ কি, আপনি কিন্তু প্রথমে যখন কাজটা করেন তখন অন্যের দেখানো ওয়েতে কাজ করেন, আর যখন বেশ কিছুদিন কাজটা করে ফেলেন তখন নিজে একটা সিস্টেম তৈরি করে ফেলেন, আমি এটা এই সিস্টেমে করবো। আর যখনই নিজের একটা সিস্টেম আপনি ইন্টিগ্রেট করতে পারবেন, তৈরি করতে পারবেন, তখনই দেখবেন কাজটা খুব ফাস্ট হয়। আপনি আমার দেখানোর পথে কাজ করতে গেলে আপনার একটু স্লো হবে, কিন্তু আপনি কাজ করতে করতে যখন আপনার মধ্যে এটা একদম অভ্যাসে পরিণত হবে, আপনার এটা আপনার কাজ করতে খুব বেশি সময় লাগবে। আমার কেন জন্য মনে হয়, আমি যতগুলো ব্যক্তির কাছ থেকে টিউটোরিয়ালের কাছ থেকে ইউটিউবে টিউটোরিয়াল দেখি, ওনাদের দেখানোর পদ্ধতিটা আমি করি, তারা ভালো। কিন্তু কিছুদিন পরে যখন কাজটা করতে 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 যখন নিজেই একটা মানে বুঝতে পারি যে আমার কিভাবে করা উচিত, তখন কিন্তু আমার কাছে এটা ইজি মনে হয়, আমার কাছে আমারটাই সবচেয়ে সহজ মনে হয়। ঠিক আছে, আমি ওনারটা বুঝেছি, ওনাকে আমি ধন্যবাদ দেবো, কিন্তু আমারটাই আমার কাছে সহজ মনে হয়। ঠিক একই রকম ভাবে আপনাদের জন্য আমার সেম পরামর্শ থাকবে। আপনারা যখন কাজটা কয়েকবার করে করবেন, বারবার করে করবেন, তখন দেখবেন আপনি নিজে একটা সিস্টেম বের করে ফেলছেন আরো সহজভাবে কিভাবে করেন। আমি যতগুলো সহজ সহজ সিস্টেম বের করতে পারছেন, আমি আমার একটা জায়গায় আপনার সাথে শেয়ার করলাম আর কিছু। এখানের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে চাইলে করতে পারেন। বাকি যে বিষয়গুলো আছে অফিসে আমি কিন্তু অনেকগুলো বিষয় আছে খুব দ্রুত টানবো। আপনারা যদি আমাকে বলেন এটা খুব বিস্তারিত আলোচনা করেন, তাহলে অনেক কিছু হতে পসিবল হবে না। কারণ এই জিনিসগুলো আমাকে এই সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। তার মানে আমি আর 2টা ক্লাসের মধ্যে আমি এই 14টা পয়েন্ট শেষ করবো, খুব দ্রুত করবো। হ্যাঁ, তো আমি গত ক্লাসে আসি নাই, আমি আমার মোবাইল আছি, আমি এই আছি আছি, এই ছোট ছোট বাহানাগুলো অ্যাভয়েড করতে হবে। কারণ আমি এই সপ্তাহের পরে আমি অফিস এসিও করাবো না, কারণ আমাদের মডিউলের মধ্যে অফিস এসিও নাই। তাও যেহেতু আপনাদের মধ্যে একটা আগ্রহের জায়গা ছিল, সেই আগ্রহের জায়গা থেকে আমি আপনাদেরকে জিনিসটা দেখাচ্ছি। আপনারা যদি খেয়াল করে দেখেন আমাদের অফিসের মধ্যে কিন্তু ইয়া নাই, এগুলো করা নাই, তো আমরা এগুলো দেখাবো না। তো আমি যেহেতু দেখাচ্ছি, আমি এই সপ্তাহটাও দেখাবো। আমাকে গিগে যেতে হবে, সবার গিগ 100% 7টা করে গিগ সার্ভিস ক্লার্ককে বলেন বা আপওয়ার্ককে বলেন বা ফ্রিল্যান্সারে বলেন, আমাকে সেই মার্কেটপ্লেসগুলোতে গাইড করতে হবে। শুধুমাত্র ওই যে মাইক্রোটা দিতে হবে না। আপনি যদি আসলে জেনুইন ভাবে কোনো একটা ফ্রিল্যান্সারে মার্কেটপ্লেসে একটা নিজের অবস্থান তৈরি করতে চান, তাহলে আপনাকে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এসইও ক্লার্ক, ফাইবার এগুলোতে কাজ করতে হবে। কোশ্চেন করেন জি। স্যার এক একটা টপিকসের জন্য কি এক একটা ওয়েব টোকেন জিরো করে রাখবো, পরে শুধু পোস্ট করবো না? আপনি একটা জিমেইল দিয়ে হাজার করতে পারেন, কোনো সমস্যা নেই। একটা টপিকের জন্য আলাদা আলাদা করে রাখতে পারেন, মানে পোস্ট জেনুইনলি পোস্ট করতে থাকেন, মানে এটাকে অ্যাক্টিভ থাকতে হবে। এখানে এটা দুর্বল ব্যাকিং দেবে, আর ডিএপি অনেক খায়, তাহলে বুঝতেছেন তো না আসলে এখান থেকে ভ্যালু কেমন পাওয়া যায়। এটা হচ্ছে আর্টিকেল সাবমিশন একটা সাইট, এটা আপনি তৈরি করতে পারবেন। এছাড়াও আর্টিকেল সাবমিশনের অনেকগুলো সাইট আছে, আপনি যদি গুগলে সার্চ করেন আর্টিকেল সাবমিশন সাইট লিস্ট, তাহলে অনেকগুলো সাইট পেয়ে যাবেন। ডিজাইন আর্টিকেল পাবেন, এগুলোতে আপনি আর্টিকেল পোস্ট করতে পারেন। এটা এক প্রকার অনেকগুলো সাইট আছে এখানে, এদেরকে আপনি বিভিন্ন নামে কল করতে পারেন। যেমন এটা আপনি চাইলে কিন্তু ওয়েব 2.0 বলতে পারেন, একে চাইলে আপনি ব্লগ বলতে পারেন, একে চাইলে কিন্তু আপনি আর্টিকেল সাবমিশন সাইটও বলতে পারেন। আপনি একটা জিনিসকে অনেকভাবে টাকা দেন। ওয়েবসাইটের কন্টেন্ট কি পোস্ট করা যাবে? ওয়েবসাইটের মানে আমার কোন ওয়েবসাইটের পোস্ট কি সরাসরি এটাতে করতে পারবো, কন্টেন্ট পোস্ট করতে পারবো? না করাটাই ভালো। তখন একটা পোস্ট যখন দুই জায়গায় থাকবে তখন এটা তো আর প্লাগারিজম হয়ে যাবে, তাই না? সেকেন্ড পোস্টে যে করবে তারটা প্লাগারিজম বা ডুপ্লিকেট কন্টেন্ট হয়ে যাবে। তো ডুপ্লিকেট কন্টেন্টটা আপনি ব্যাকিং নিচ্ছেন ভালোর জন্য, তাহলে আপনার এটা আরো বেশি বিপরীত হবে, এটা করাই ভালো। তো এখানে সাইট ওপেন করার পর এটা যদি আমরা পাবলিশ করি পোস্টগুলো, তাহলে কি এটা গুগল সার্চ দিলে পাওয়া যাবে? এটা আর কিছু করতে হবে না? সাধারণত গুগল সার্চ পাওয়া যাবে না, এটাকে গুগল ইন্ডেক্স করবে, এটা আপনার পোস্টটা পড়বে, গুগল এসে পড়বে, পরে যদি দেখে এখানে কিন্তু অন পেজ করতে হবে না। এই সাইটের একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে কি, এই সাইটের পুরো অন পেজটা গুগল নিজে করবে।
এখানে কিন্তু আরো কিছু জিনিস আছে যেগুলো হয়তো আমি সময়ের জন্য বলতে পারি নাই, এগুলো ঘাটাঘাটি করে দেখতে হবে। এগুলো সবাই জানেন। এখানে আপনি এটাকে গুগল অ্যানালাইটিক্স অ্যাড করে নিতে পারেন। আপনি যদি এখান থেকে অ্যানালাইটিক্স দেন, তাহলে আপনাকে এখানে একটা ট্র্যাকিং আইডি আছে, অ্যানালাইটিক্সে গিয়ে সেটার নামটা দিলে একটা ট্র্যাকিং আইডি দেবো আপনাকে। অ্যানালাইটিক্সে দেখানোর সময় ট্র্যাকিং আইডি দেখাচ্ছিলাম না আপনাকে আমি, ট্র্যাকিং আইডিটা এখানে বসিয়ে দিলে এটা অ্যানাবল হয়ে যাবে, তাহলে আপনি এখানে দেখতে পাবেন এখানে কি পরিমাণ ডিসপ্লে আসতেছে। হ্যাঁ, এটা সবকিছু এখান থেকে দেখা যাবে। ট্র্যাকিং আইডিটা কিভাবে করতে হবে একটু দেখাই দিলে ভালো হতো। এটা আমরা যখন গুগল অ্যানালিটিক্স করেছিলাম লাইভ প্রজেক্টে, তখন কিন্তু আমরা করেছিলাম গুগল অ্যানালিটিক্সে গিয়ে analytics.google.com এ গিয়ে আপনাকে সাইটটা অ্যাড করতে হবে। analytics.google.com এ গিয়ে আপনাকে সাইটটাকে প্রথমে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে, জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করে আপনাকে সাইটটাকে অ্যাড করবেন। অ্যাড করার পর আর আপনাকে একটা ট্র্যাকিং আইডি দিবে। হ্যাঁ, এটা ইউআরএল কি এমনই থাকবে, মানে আমরা নরমালি চেঞ্জ করে নিতে পারবো না এমনি স্বাভাবিক ওয়েবসাইটের মতন? কাস্টম ইউআরএল আপনার কাস্টম ইউআরএলটা এখানে দিয়ে, ধরুন আপনি একটা ডোমেইন কিনেছেন, ডোমেইনটা এখানে দিয়ে অ্যাক্সেসটা দেবেন, তখন এটা আপনাকে ডোমেইনটাকে অ্যাক্সেস করার সুযোগ দেবে। ধরুন আপনি একটা ডোমেইন কিনেছেন www.sourcefile.com ফর এক্সাম্পল, হ্যাঁ, তারপর সোর্স ফাইলটা ডোমেইনের সাথে এখানে আপনি এটাকে ইন্টিগ্রেট করতে হবে। যখন এটা আবার ইন্টিগ্রেট হয়ে যাবে, তখন কিন্তু আপনার ডিএপিটা আবার ড্রপ করবে, এটা করে রাখতেছি আমি। ডিএপিটা সাধারণ সাইটের মতো হয়ে যাবে, তখন এটাকে আপনি ডিএপি যদি আশা করেন 90-100, তখন এটা আর পাবেন না। কিগুলো ব্লক করবে ভাই? বুঝি নাই? বলছি কি করলে ডিএপি ব্লক করে দিবে বললেন? ডিএপি ব্লক করে দেবো বলি নাই আমি বলতেছি আপনার ডিএপিটা ব্যাক করবে। আপনার ডিএপি হচ্ছে এখন 94, তাই না? এখন ডিএপি আবার 0 থেকে শুরু হবে। ডোমেইনটা চেঞ্জ করে ডিএপি 0 থেকে শুরু হতে হবে। বুঝতে পারছি। অনেক পুরাতন ডোমেনে যদি ডিএপি ভালো থাকে, ওটার সাথে রিডিরেকশন করলে কি নতুন ডোমেনে ডিএপি বেড়ে যায়? আপনি রিডিরেকশন করলে ভিজিটর পাবেন, রিডিরেকশন করলে কি ডিএপি পাবেন? রিডিরেকশন করলে তো ডিএপি পাবেন, ইয়া পাবেন না, ভিজিটর পাবেন, ডিএপি তো পাবেন না। দেখুন আপনি এখান থেকে একটা প্রপার্টি অ্যাড করবেন, ঠিক আছে? এখান থেকে অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, প্রপার্টি অ্যাড করতে পারেন, ইউর আমি বলবো এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, ঠিক আছে? ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনি আপনার নামটা দিবেন এখানে। ফর এক্সাম্পল আপনার চ্যানেলের নাম হচ্ছে হ্যাঁ, দেন নেক্সট দেবেন, একটা মিনিট। হ্যালো, না দেখতে হবে আছে কিনা, থাকতে পারে। তুমি নাম বলো। কালকে দিয়েছিল ছেলেটা, ও তো জ্যাকেট ছেলে আর কি। দিবে তোমাকে এমপ্লয়ির সংখ্যা কি পরিমাণ এমপ্লয়ি আছে জাস্ট এখান থেকে আপনি অ্যাড করে নেন। এখান থেকে যদি আপনি টিক মার্ক দিতে চান টিক মার্ক দিবেন, এখান থেকে যে কোনো একটা দিয়ে দেবেন। আমাদের অনলাইন সেলস দিয়ে আপনি এখানে আপনার অ্যাকাউন্টটা তৈরি করবেন। এটা আমরা আগে দেখাইছি, আপনার ক্লাস মিস করেন দিলে এই প্রবলেমগুলো হয়, বুঝছেন? এটা টিক মার্ক দিবেন, এটা একটু দ্রুত যাচ্ছে, আমি এটা করলে পড়তে পারেন, আমরা তো এগুলো না পড়েই দিই, এটাও পড়লে পড়তে পারেন, না পড়ে দিবেন, এটা আপনার ইচ্ছা। এটা অ্যাসিস্টে দিবেন, অ্যাসিস্টে দেওয়ার পর আপনাকে আপনার ওয়েবসাইটের নাম জানতে চাইবে, ঠিক আছে? ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়ার পর আপনাকে কি করবে, আমি তো এটা ওয়েবের জন্য করবো, তাই না? ওয়েবের জন্য দেবেন, যদি আপনি চান অ্যাপসের জন্য করতে তাও দিতে পারেন। আপনার ডোমেইন নেম চাইবে, ডোমেইন নেম হচ্ছে আপনার এটা যাবে।
এটুকু হচ্ছে আমার ডোমেইন নেম। ডোমেইন নেম থেকে এখানে দিবেন। দেওয়ার পরে এই অংশটুকু কি করবেন, যে অংশটুকু যেটা এখানে আছে একবার এটা তুলে দিবেন। তুলে ওয়েবসাইটের নাম দেবেন, ওয়েবসাইটের নামের টাইটেলটা দিবেন হেলদি টিপস দিয়ে আমরা এখান থেকে ক্রিয়েট স্ট্রিমিং দেবেন, স্ট্রিম দেবেন। এখান থেকে একটা আইডি দেবে আপনাকে, ওই আইডিটা নিয়ে ওখানে কথা দিতে হবে। ট্র্যাকিং আইডি বলে এটা। Everything on this stack. Tracking ID tracking ID GMW tracking ID লেখা থাকে, জাস্ট এখানে ট্র্যাকিং আইডি লেখা আছে। এটা আপনি অ্যানালাইটিক্সে এসে এটাকে এখানে ট্র্যাকিং আইডি এখানে দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার সাথে এনেবল হয়ে গেছে, তাই না? এবার আপনি এটাকে এনেবল করার পর এটাকে সাবমিট দিতে হয়। এটা 48 ঘন্টা সময় নেবে, বুঝছেন? স্ট্রিম আইডি হয়ে গেছে। 48 ঘন্টা সময় নেবে, 48 ঘন্টা পর এটা অ্যাক্টিভ করে দেবে আপনি। এটা দিয়ে এটা কেটে দেবেন, কেটে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে আবার চেক করে আসতে পারেন যেটা আপনার একটা প্রয়োগ হলো কিনা। বুঝলেন প্রয়োগ হয়েছে, এটা এখানে লিখে দিচ্ছে এখানে। আপনার এটা 48 ঘন্টা পরে এই সাইডে যে ভিজিটর গুলো আসবে সেটা আপনি গুগল অ্যানালিটিক্সে দেখতে পাবেন। আর গুগল অ্যানালিটিক্স কি আপনারা সবাই তো জানেন নিশ্চয়ই। গুগল অ্যানালিটিক্স আপনার সাইটে কি পরিমাণ ভিজিটর আসলো না আসলো সবকিছু আপনি এই সাইট থেকে দেখতে পাবেন। কতজন ভিজিটর আসতেছে, কোন দেশ থেকে আসতেছে, কোন পোস্টটা পড়তেছে, কত মিনিট থাকতেছে, এভরিথিং, কোন ব্যাকলিংকে ক্লিক করতেছে, এভরিথিং আপনি এখান থেকে দেখার একটা সুযোগ পাবেন। বুঝছেন? যিনি প্রশ্ন করেছেন আপনি প্রশ্ন করতে পারছেন? জি ভাই বুঝছি। আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কাস্টম ডোমেইন অ্যাড করা যাবে, আপনি অ্যানালাইটিক্স অ্যাড করতে পারেন। বাকি যেগুলো আছে রোবট টিএক্সটি বলেন, আমরা যে একটা টিকমার্ক দেই নাই মনে আছে? টিকমার্ক দিলে ও কোনো সার্চ ইঞ্জিন এখানে আসতে দিবে না, আর টিকমার্ক না দিলে সে সমস্ত সার্চ ইঞ্জিনকে এখানে আসা শুধু করে দিবে। বুঝছেন আমার কথা? প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করবো। আমি এই সপ্তাহ বেশি দিন করাবো না। আমাকে আমার মার্কেট প্লেসে গিয়ে আপনাদেরকে মার্কেট প্লেস থেকে একটা অ্যামাউন্ট আর্ন করাতে হবে। শুধুমাত্র মাইক্রো ওয়ার্কার্স তো আসলে দায়িত্ব কিন্তু আমরা নিতে পারি না, এই সব কাজ আমরা করতে পারি না। সবাইকে কাজ করে ফেলতে হবে। আপনাদের সমস্যা হয়ে গেছে কি, আপনারা কাজের থেকে বাহানা বেশি দেন। এটা অনেক, এটাকে অনেক সময় হয়তো কাকতালীয় ভাবে হয়ে যাচ্ছে, কিছু করার নেই। কিন্তু এই ধরনের বাহানা কিছু দিতে থাকেন তাহলে কিন্তু আমার পক্ষে আসলে ক্লাসটাকে কন্টিনিউ করে একটা ভালো আর্নিং এর দিকে নিতে অনেক সমস্যা হবে। কারণ আমি একটা টপিক আলোচনা করে ফেলতেছি, কিন্তু একটা আজকের টপিকের সাথে কিন্তু নেক্সট টপিকের আলোচনাটা একটা সম্পর্ক আছে। আপনি আজকের আলোচনা যদি না বুঝেন কালকের আলোচনাটা করতে পারবেন না, চেনের মতো একটা। তো কাইন্ডলি ক্লাসে আসার চেষ্টা করবেন। ক্লাসে যদি কোনো কারণে মিস হয়ে যায়, তার মধ্যে কিন্তু রেকর্ড করতেছে, ওনার কাছ থেকে রেকর্ডিংটা কালেক্ট করে আপনি দেখে ফেলবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনটা আপনি আমাকে টেলিফোন করে জিজ্ঞেস করতে পারেন, কোনো সমস্যা নেই। ফোনের 10টার মধ্যে যে কোনো সময় ফোন করতে পারেন, সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে যে কোনো সময় ফোন করেন, আমি আপনার প্রশ্ন আনসার করবো। যদি ফোন রিসিভ না করে আমি পরে ব্যাক করবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, তাহলে আজকে দুটোই থাক। আমি আজকে নতুন একটা কাজ দিয়ে দিচ্ছি, রাখেন। আমি তো এটা দিলাম, সবাই তো এটা করলেন, অনেকে করছেন অনেকে করেন নাই, অনেকে গা ছাড়া ভাব দিয়ে করছেন, মানে কোনো রকম করে দিচ্ছেন। কোনো রকম দিয়ে আসলে হবে না, এটা পারফেক্টলি করতে হবে। আমাকে আপনারা প্রত্যেকে 5টা ফোরাম সাইট বের করবেন, খুঁজে 5টা ফোরাম সাইট খুঁজে বের করবেন। যেমন ফর এক্সাম্পল আপনি হেলথ নিয়ে কাজ করতে যাচ্ছেন, আপনি হেলথের উপর একটা ফোরাম সাইট খুঁজে বের করে সেখানে রেজিস্ট্রেশন করে ফেলবেন। 5টা নিউজের উপর, যে কোনো 5টা নিউজের উপর 5টা ফোরাম সাইটে আপনারা রেজিস্ট্রেশন করবেন। সেটা হতে পারে রেসিপি, সেটা হতে পারে হেলথ, সেটা হতে পারে রিয়েল এস্টেট, বা যে কোনো বিষয় হতে পারে। যে কোনো 5টা যে কোনো 5টা নিশে হতে হবে, একটা নিশে 5টা হলে হবে না।
5টা সেপারেট নিয়ে 5টা ফোরাম সাইট বের করে সেই ফোরাম সাইটে অ্যাকাউন্ট করতে হবে। কোনো পোস্ট করতে বলিনি, জাস্ট অ্যাকাউন্ট করে রাখবেন। পারা যাবে? ইনশাআল্লাহ পারা যাবে। এটা খুব বেশি কঠিন কাজ না, এটা খুব সহজ কাজ। আমার মনে হয় যে 10-15 মিনিট সময় দিলে 10 মিনিটে 5টা ইজিলি পারবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইউজার নেম পাসওয়ার্ডটা আপনি করে একটা এক্সেল ফাইলে সেভ করে রাখবেন, যাতে করে পরে ভুলে না যান। আর ইউজার নেম পাসওয়ার্ড সেম দিতে পারেন, কোনো সমস্যা নেই। পারা যাবে তো? আর আজকে যেটা দেখলেন, আজকে তো সবাই কিন্তু লাস্টের দিয়ে এসে সবাই কিন্তু তৈরি করছেন। তো সবাই তৈরি করার ক্ষেত্রে আপনারা যেভাবে তৈরি করেছেন কিনা, আমি কিছু জিনিস দেখানোর চেষ্টা করেছি, কিন্তু ইন্টিগ্রেট করার চেষ্টা করেছি। আপনারা ট্রাই করবেন আমার জিনিসটা এবং আপনি যা বুঝেছেন দুটাকে কম্বাইন করে আপনারটাকে আর একটু কিভাবে সুন্দর করা যায়, আপনার একটু সুন্দর করার ট্রাই করবেন। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।